নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ্য বাসু, ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে আমরা এসেছি আপনাদের কিছু কমন ক্যান্সার রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স অ্যাবাউট ক্যান্সার। আশা করি উত্তরগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জ্ঞান ক্যান্সারের সম্পর্কে কিছুটা বাড়াতে সাহায্য করবে। ধূমপান এবং পান মশলা ক্যান্সারের একটা বড় কারণ। এর থেকে কি ধরনের ক্যান্সার হয়? দেখুন, ধূমপান এবং পান মশলা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এরা আমাদের শরীরের কোন কোন অংশের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আসছে। একজন মানুষ যখন ধূমপান করছেন তখন তার শ্বাসনালী, তার মুখগহ্বর, তার ট্র্যাকিয়া, ব্রঙ্কিওল এবং পুরো লাংস এই ধূমপান থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন ধূমপান করা হয় সেটা যেরকম মুখগহ্বরের বা শ্বাসনালীর ভেতরের অংশকে জ্বালিয়ে দেয়, সেরকম লাংসের ভেতরের অংশগুলোও জ্বালিয়ে দেয়। সুতরাং এই যে এয়ারো ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর উপরের অংশ, যে যে জায়গাতে এই সিগারেট বা বিড়ির ধোঁয়াটা এসে লাগছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু ক্যান্সার হতে পারে সিগারেটের থেকে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেরকম পান, জর্দা, গুটখা, তামাক বা তামাকজাত সামগ্রী, যেরকম যেগুলি মুখের মধ্যে রেখে লোকে চেবায়, সাধারণ ক্ষেত্রে দেখা যায় মুখের মধ্যে যেখানে লোকে জর্দা, খৈনি, গুটখা এই সমস্ত জিনিসগুলিকে রাখে, সেই সমস্ত জায়গায় ক্যান্সার হয়। অথবা পান, জর্দা, গুটখার থেকে যে বিষাক্ত রসটা বেরোচ্ছে, যার মধ্যে নিকোটিন রয়েছে, সেটি মুখের যে যে জায়গার সংস্পর্শে আসছে সেই জায়গাগুলিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মোটামুটিভাবে দেখলে সিগারেট, পান, জর্দা, গুটখা প্রভৃতি জিনিসগুলি রোগীদের মধ্যে ওরাল ক্যান্সার অর্থাৎ মুখগহ্বরের ক্যান্সার, গালের ক্যান্সার, চোয়ালের ক্যান্সার, জিভের ক্যান্সার, জিভের তলার অংশের ক্যান্সার, তালু বা প্যালেটের ক্যান্সার, ল্যারিংস বা ভয়েস বক্সের ক্যান্সার, খাদ্যনালীর উপরের অংশ বা ইসোফেজিয়াল ইনলেটের ক্যান্সার, লাংসের ক্যান্সার, এইগুলোই মূলত করে থাকে। তবে সিগারেট এবং নিকোটিন এমন জিনিস যেটা যে শুধু মুখগহ্বর বা লাংসের ক্যান্সার করে তাই নয়, রক্তের মাধ্যমে মিশে নিকোটিন শরীরের প্রত্যেকটি অংশে প্রবাহিত হয়। ফলে শরীরের প্রত্যেকটি অংশকেই কিন্তু নিকোটিন নানা রকমভাবে এফেক্ট করতে পারে। যে জন্য অত্যধিক সিগারেট স্মোকিংয়ের ফলে লোকের ইউরিনারি ব্লাডার ক্যান্সারও হয়, প্যানক্রিয়াসের ক্যান্সারও হয়, স্টমাকের ক্যান্সারও হয়। নিকোটিন এমন একটা জিনিস যেটা মানুষের শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার তৈরি করবার মতন ক্ষমতা রাখে। ইট ইজ হাইলি পোটেনশিয়াল অ্যান্ড হাইলি হ্যাজার্ডাস টু হেলথ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ত্বকের ক্যান্সার সাধারণত দু রকমের হয়, মেলানোমা অ্যান্ড নন মেলানোমা। মেলানোমা হচ্ছে আমাদের শরীরের ত্বকের যে কালার, যে রং, অর্থাৎ কেউ শ্বেতাঙ্গ হবে না কৃষ্ণাঙ্গ হবে, সেটা ডিপেন্ড করে মেলানোসাইট বলে কিছু কোষের উপর, যারা মেলানিন রঞ্জক তৈরি করে। এই মেলানোসাইট থেকে যে ক্যান্সারগুলি তৈরি হয় তাদের বলা হয় মেলানোমা। অতিরিক্ত সান এক্সপোজার এবং সূর্যালোকের যে ক্ষতিকর ইউভি রে রয়েছে, তার এক্সপোজারের ফলেই কিন্তু লোকের মেলানোমা হতে দেখা যায়। মেলানোমা শরীরের যে কোনো অংশে হতে পারে, কিন্তু সাধারণত দেখা যায় সান এক্সপোজড যে অংশগুলি, সেখানে মেলানোমা হওয়ার সম্ভাবনা বেশি। নন মেলানোমা স্কিন ক্যান্সারের মধ্যে রয়েছে কি, বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা লোকের মুখে, টিয়ার ড্রপ এরিয়াতে এবং সান এক্সপোজড এরিয়াতেই ছোট ছোট দীর্ঘদিন ধরে কালো রঙের যে নোডিউল বা প্যাপিউল দেখতে পাওয়া যায়, তার মধ্যে তৈরি হয়। আবার স্কোয়ামাস সেল কার্সিনোমা শরীরের সান এক্সপোজড অঙ্গগুলিতে বা দীর্ঘস্থায়ী উন্ড, যেমন ডায়াবেটিক ফুট আলসার, যেমন বার্ন স্কার, এর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। এই তিনটি ক্যান্সার যদিও স্কিনেরই ক্যান্সার, কিন্তু প্রত্যেকটির প্রকৃতি আলাদা, প্রত্যেকটির চিকিৎসা আলাদা। তবে ভালো জিনিস যেটা, স্কিন ক্যান্সার সাধারণত দেখা যায় খুব স্লোলি গ্রোয়িং হয়। বেজাল সেল কার্সিনোমা ভীষণ আস্তে আস্তে বাড়ে এবং অধিকাংশ ক্ষেত্রে সার্জারিটাই এটার চিকিৎসা, কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন দিতে হতে পারে। মেলানোমা আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর টিউমার। দেখা যায় কারুর ডান পায়ের কোড়ে আঙুলের গোড়ায় ছোট্ট একটা মেলানোমা হয়ে রয়েছে, অথচ সেই ছোট্ট মেলানোমাটি থেকেই বিশাল বড় বড় লাংমেটস তার
দুটো ফুসফুসকে ঝাঁঝরা করে দিয়েছে। হ্যাঁ, মেলানোমা এতটাই ভয়ঙ্কর। আবার স্কোয়ামাস সেল কার্সিনোমা সাধারণত দীর্ঘস্থায়ী স্কার বা উন্ডের মধ্যে তৈরি হয়, যেমন দীর্ঘস্থায়ী বার্ন স্কার, নন হিলিং আলসার, দীর্ঘস্থায়ী ঘা যেটা ঠিক হচ্ছে না, ডায়াবেটিক আলসার, এগুলো থেকে হয়। এটি সাধারণত অপারেশন এবং সংলগ্ন যে লিম্ফ নোড রিজিয়ানে ক্যান্সারটি ড্রেন করছে সেটিকে অপারেশন করে বাদ দিয়ে দিলেই ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন দেওয়ার প্রয়োজন হতে পারে। স্কিন ক্যান্সারের চিকিৎসা কিন্তু কম্প্যারেটিভলি অন্যান্য ক্যান্সারের থেকে ইজি এবং আর্লি স্টেজে ধরা পড়লে সম্পূর্ণভাবে রোগীকে কিওর করে দেওয়া সম্ভব। দেখুন, কোনো জায়গায় এরকম স্পষ্টভাবে কিছু বলা নেই যে কোনো বিশেষ ধরনের খাবার খেলে আপনার বিশেষ ধরনের ক্যান্সার হবে না। কিন্তু হ্যাঁ, আমরা যদি ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস এবং যতটা সম্ভব কম কন্টামিনেটেড মাছ মাংস খেয়ে থাকি সঠিকভাবে রান্না করে, তাহলে ক্যান্সার হবার প্রবণতা কমে যায়। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিনগুলি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি কার্সিনোজেনের কাজ করে, অর্থাৎ এরা ক্যান্সার হওয়ার হাত থেকে শরীরকে প্রোটেকশন দেয়। কিন্তু আপনি যদি দীর্ঘদিন কোল্ড স্টোরেজে রাখা ফলমূল বা শাকসবজি খেয়ে থাকেন, আপনি যে মাছ খাচ্ছেন তার পেটে যদি ভর্তি ভর্তি পেস্টিসাইড থাকে, আপনি যে জল খাচ্ছেন তার মধ্যে যদি আর্সেনিক থাকে বা অন্যান্য মিনারেল কন্টামিনেশন থাকে বা পেস্টিসাইড কন্টামিনেশন থাকে, তাহলে তো আপনার ক্যান্সার হতে বাধ্য। সেটা তো আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। সেজন্য ফ্রেশ এবং তাজা শাকসবজি এবং ফলমূল খান। জল যতটা সম্ভব পরিচ্ছন্ন করে ফিল্টারাইজ করে খান। বাড়িতে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন। মিনারেল ওয়াটার খান যদি বাইরে বেড়াতে যান সেক্ষেত্রে। এবং যতটা সম্ভব ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন। খাবারের কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না। বাজারে গিয়ে ফ্রেশ ভেজিটেবল কিনুন, ফ্রেশ ফ্রুটস কিনুন, ফ্রেশ শাকসবজি কিনুন। কখনো কম দামে পাওয়া যাচ্ছে বলে পচা শাকসবজি, খারাপ শাকসবজি কিনে পেট ভরাবার চেষ্টা করবেন না, কারণ আলটিমেটলি এটা কিন্তু আপনার শরীরের ক্ষতি আপনি নিজে করছেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত 3 থেকে 4 লিটার করে জল খান। জল আমাদের শরীরে কিন্তু পিউরিফায়ারের কাজ করে, যেটা আমাদের শরীরের সমস্ত টক্সিনকে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। আপনি যদি জল কম খান, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার শরীরে ক্যান্সার কেন অন্যান্য হাজার একটা রোগ বাসা বাঁধতে বাধ্য। এর সঙ্গে কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক খান, যেমন টক দই খান, যেমন টক জিনিস খান, যেগুলির মধ্যে ভিটামিন সি রয়েছে এবং অন্যান্য ভিটামিন রয়েছে, যেগুলি আমাদের শরীরকে, আমাদের শরীর গঠন করবার জন্য যে 6টি উপাদান প্রয়োজন, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিনস এবং জল, এই সবগুলিকে সঠিক পরিমাণে সুষম অনুপাতে গ্রহণ করুন। একেই বলা হয় ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি কিন্তু ক্যান্সারকে আটকাতে পারেন।